হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার ফ্রেন্ডসদের সাথে সিকিম যাওয়ার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি এনজিপি। সৌমদা, অয়নদা, আরেকটা সৌমদা, সুবর্ণিতা, অনুপমা। হ্যালো বলো, কেমন লাগছে সুবর্ণিতা? খুব ভালো। এখন দেখতে হবে, তুই কালকেই দেখবি, এখন তোকে অন করতে হবে। ঠিক আছে, তুই মোবাইলে অন করে নিস, একেবারে ডাউনলোড করে নিস। সো কলকাতাকে বাই বাই করে আমরা এখন আমাদের ডেস্টিনেশনের জন্য ট্রেনে করে যাত্রা শুরু করে দিয়েছি। বাই বাই। না না, এখানে কে শুয়ে আছে? এখানে সৌম্য শুয়ে আছে, যারা এখনো ঘুমাবে। তোমার তোমার টঙে উঠে কেমন লাগছে বলো? তুইও উঠে পড় টঙে। কিরে, কত খাবি? এক প্যাকেট তো শেষ করে দিলি। কি বলছে? কি বলছে? বলছে খেতে এসেছি। এখন আমরা এনজেপি পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। আমাদের গাড়ি অলরেডি বুক ছিল, যে গাড়ি আমাদের ডিরেক্ট হোটেলে নিয়ে যাবে। আর আমাদের ফার্স্ট ঋষিখোলায় যাওয়ার কথা আছে, তো ওইখানে আমরা স্টেশন থেকে বেরোচ্ছি আমাদের গাড়ির খুঁজে। এই হচ্ছে স্টেশন। গাড়িতে উঠে বাই বাই এনজেপি। সবসময় বাই করলে হবে, কথা বলতে হবে। আমরা এখানে যাচ্ছি, খুব এক্সাইটেড। আর কি বলবো? তোমাদের কোনো বক্তব্য আছে? না, আগে খেতে হবে। ঠিক আছে, এখানে ব্রেকফাস্ট করতে আছে। খুব খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের মানে ভিউ দেখতেই যাচ্ছি আমরা আমাদের হোটেলে। তিস্তা ভিউ পয়েন্টে, আর এই হচ্ছে তিস্তা নদী। বাটারফ্লাই। তুই যদি এই বাটারফ্লাইগুলো ধরতে পারিস, তাহলে তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। What are you doing, Shubhanita? ঠান্ডা জল ভাই, ঠান্ডা যেতে পারলে ভালো হতো, কিন্তু ঠান্ডা যাওয়া ঋষি নদীর সামনে দাঁড়িয়েছি। ফার্স্ট আমরা যাচ্ছি এখন ঋষিখোলায়। সুবর্ণিতা, ঠান্ডা জলটা কেন গায়ে দিচ্ছিস? ভাই দেখ পুরো এই বাজে মেয়েটা আমার গায়ে ঠান্ডা জল দিচ্ছে। দাঁড়া। আমরা এখন অসম্ভব বিধ্বস্ত রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড়ি গান শুনতে শুনতে ঋষিখোলার দিকে। আমাদের গাড়ি এখন ঢুকে গেছে আমাদের রিসর্টে। এই পাশে নদী, নদীর পাশ দিয়ে ঢুকছি। ঋষি নদী।
এইটা হচ্ছে আমাদের রুম। আর সব থেকে বেস্ট পার্ট আমার রুমে এই ব্যালকনি আর এই ঋষি নদী। ও জাস্ট সেরা। এই হচ্ছে ঋষি নদী। দাঁড়া দাঁড়া ঘন্টা। আয় আয়। তোরা নদীতে ডুবে যাস না কিন্তু। তোমাদা তুমিও চলে যাও। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। So beautiful, so elegant, just looking like a wow. এইটা হচ্ছে আমাদের রিসর্ট নাইট ভিউ। পকোড়া খাওয়া হচ্ছে। চাটা নেই, চাটা এখনো আসেনি। তাই আমরা পকোড়াটা কেমন খেতে? তাই আমরা চা দিয়ে কাজ সারছি। এখন হচ্ছে আমাদের রাত্রিবেলা বনফায়ারের জন্য প্রিপারেশন। আমাদের এখন বনফায়ার হচ্ছে। চিকেন আছে, আরে ভিডিও হচ্ছে। আও আও আও। নিচে ফেলে দে, নিচে ফেলে। রাতে বনফায়ার করে খেয়ে দিয়ে শুতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর সারাদিনের জার্নি করে আমরা সবাই টায়ার্ডও ছিলাম, তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই আর বেশি ভিডিও করা হয়নি। তবে সকালবেলা আমরা দুজনে বেরিয়েছি এখন মর্নিং ভিউটা এনজয় করার জন্য। আর আজ টাইম স্পেন্ড করলাম আমি আর আমার বন্ধু শুভান্বিতা এখানে। খুব সুন্দর সকালটা এখানে ছিল। নদীর আওয়াজ পাশে, আমরা আর কেউ নেই, একা সবাই ঘুমাচ্ছে, আমরা দুজনেই একা একা হাঁটছি বেরিয়ে, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং। আমরা এখন ব্রিজ টপকে কোথায় যাচ্ছিস? যাই আমিও। আর নদীর এই শব্দটাই যেন আমাদের সকালকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। সকালে আমরা এখন ম্যাগি খেতে এসেছি। ম্যাগিটা হালকা পাতলা আছে, নেবে না সব এখন। আমি কোটের ওখানে খাই পেরি পেরি মশলা। এই স্বাস্থ্য সাথী কাটে। ম্যাগি ম্যাগি। বেরোচ্ছি হোটেল থেকে, ঋষিকোলা ছেড়ে আজকে যাব আমরা জুলুকে। আমরা এখন যাচ্ছি কোথায়? নাথুলা যাবো, নাথুলা। স্নো পাবো তো? এখন আমরা আছি জিগজ্যাগ রোডে। কেমন লাগছে? ভালো করেছি। কেমন সমদা কেমন লাগছে? দারুণ দারুণ লাগে। কোনো কথা হবে। আকাশটা যদি একটু ক্লিয়ার হয়ে যেত। So beautiful, just looking like a wow. খারাপ লাগে।
এখানে রাস্তার ভিউ এত সুন্দর, আমাদের মানে রোড দিয়ে যেতে যেতেই আমাদের অর্ধেক মানে ড্রিম কামস ট্রু বলে না, সেই রকম ব্যাপার। এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তা, আর পাশে সিনারি ভিউ এত সুন্দর, মানে সার্থক এখানে আসা। গাড়ি জার্নি অনেক হয়েছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো একটা ভিউ আমরা পেয়েছি। অলরেডি আমরা বরফের পাহাড় দেখতে দেখতেই যাচ্ছি রাস্তা দিয়ে, আর এই যে ফিলিংস, এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, ওখানে গিয়েই ফিল করতে হবে। এখন আমি যে ভিডিওটা এডিট করতে বসেছি, দেখেই মনে হচ্ছে এক্ষুনি ছুটে পালিয়ে যে আবার যদি সেই জায়গাটায় যেতে পারতাম, ভীষণ ভালো হতো। এত সুন্দর ক্লিন রাস্তা, আমাদের কলকাতায় তো এরকম রাস্তা, ক্লিন রাস্তা পাওয়াই যাবে না। छोटा छोटा ड्रोन होता है वहाँ पे, वो जी छोटा ड्रोन 1242 1242 আমরা এসে গেছি এখন उतर जाइए मैडम नाथुला। सब लोग एकदम आराम से, दरवाजा खोलिए दादा, बैग ले लीजिए, नाथुला में उतार के वीडियो कर लीजिए। নাথুলা। সো দিস ইজ দ্য স্পট নাথুলা, চায়না বর্ডার এখান থেকে দেখা যায়। তো আমরা পৌঁছে গেছি। ফার্স্ট টাইম আমরা নাথুলা এলাম, আর এখানে এত ঠান্ডা, এত ঠান্ডা, আমরা নিঃশ্বাস নিতে পারছি না, রীতিমতো দম আটকে যাচ্ছে। অনেকে তো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমাদের তো ভিউ দেখতেই হবে, যত কষ্টই হোক আমরা উপরে যাবই আর দেখবই। তো হাঁপাতে হাঁপাতে যাই হোক উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখানে দৌড়াদৌড়ি করলে একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, তাই জন্য এখানে ধীরে স্থিরভাবে যেতে হবে। আমরা এখানে একটা সিঙ্গেল দোল তো নাথুলা গরম গরম চা খাচ্ছি। ও খুব জমিয়ে এক্সাইটেড। দিচ্ছে আমাদের ঠান্ডায়, তবু আমরা চা খাচ্ছি। চা খাওয়ার মজাটাই আলাদা একটা, এই গরম। নাথুলা এসে আমরা এখান থেকে চলে যাবে তো। আর ইন নাথুলা। এইটা হচ্ছে চায়না বর্ডার। এখানে ভিডিও করা বেশি অ্যালাউড ছিল না, তো লুকিয়ে লুকিয়ে যেটুখানি তোলা গেছে তুলেছি। আর এই যে বরফের পাহাড় চারিদিকে, এই যে একটা ফিলিংস না, এটা বলে বোঝানো যাবে না। সবাই বলে না বিচ ভালো লাগে না, পাহাড়, হ্যাঁ বিচ তো অবশ্যই ভালো লাগে, কিন্তু এই যে পাহাড়, বরফ, পাহাড়ে একটা শান্তি পাওয়া যায় না, একটা ব্রিথ ফ্রেশ এয়ার পাওয়া যায়, যেটা শুধুমাত্র যারা পাহাড় ভালোবাসে তারাই বুঝবে। আর আমার মতন পাহাড় প্রেমী মানুষরা তো ছেড়েই দাও, সবসময়ই মনে হয় চলে যাই পাহাড়ে। এখন আছি আমরা নিউ বাবা মন্দিরে, ঢুকছি। बहादुर शिमरिए घर नौने आगे दाय साहब खाए हुए साहब दसवें पातशाह श्री गुरु गोविंद सिंह साहब जी सब खाए हुए এলিফ্যান্ট লেকের সামনে। এই যে হাতির মতন দেখতে এলিফ্যান্ট লেক। আর এত ঠান্ডা ছিল না, আমি ঠিকভাবে ভিডিও করতেও পারিনি। এখন এইটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, কষ্ট করে উঠছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। উঠছি এখন ওল্ড বাবা মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে বাবার যে
ওটা নাকি ওখানেই নাকি বাবার আত্মা এখনও আছে, বাবার সব জিনিসপত্র রাখা আছে। ইনি একজন আর্মি ছিলেন। তো এই দেখে আর এত ঠান্ডা ছিল, ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি। এই হচ্ছে আমাদের রুম আর এই ব্যালকনি। রুমের ভেতর ছবিটা দেখা। এখন আমরা আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছি, আছি জুলুকে। আর আমাদের ব্যালকনি থেকে ভিউ হচ্ছে, সামনেটা বসে আমি দেখাই। সোয়ানটা হয়েছে না না হেভি জায়গা, বুঝতেই পারছি না এই জায়গাটা সিচুয়েশন ক্যাপচার করেছে। এই দেখ ভাই, এগুলো বরফ না ভাই, কি এগুলো? তুলো এগুলো উইলো উইলো। দাঁড়িয়ে পাহাড় দেখতে দেখতে চা খেতে কেমন লাগছে? অসাধারণ। চাটা দেয়নি ওদের না, এক্ষুনি তো বলছিস দিয়ে দিয়েছে। বাজে লাগছে। তুমি সবসময় খেপিও না। আজকে কোথায় যাবো? আজকে আজকে শিলারিগাঁও। শিলারিগাঁও। বহুত ঠান্ডা। তারপরের দিন রামধুরা। ঠিক আছে, চলো আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। ঠান্ডা জমে যাচ্ছে। আমরা এখন জুলুক থেকে বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা শিলারিগাঁওতে। ওই পাশেরটা দেখাও। এই দেখ, শুধু হাই করলে হবে না, কথা বলতে হবে। কি বলবো? তো জানি না কি শিলারিগাঁওতে যাচ্ছি, ঠান্ডা এখানে প্রচন্ড। তাকিয়ে বলতে হয়। আর এই দুদিন কেমন এনজয় করলি বল? খুব ভালো না, এক খুব কথা, ভয়ঙ্কর। আমরা যে হোটেলে ছিলাম সব সেলফ সার্ভিস ছিল, এখান থেকে পালাবো। পালাতে পারলে পারছি। কারেন্ট নেই, কারেন্ট চলে যাচ্ছে বারবার। গরম জলেরও অভাব। গরম জলেরও অভাব, আবার গরম জল আনতে গেলে নিজেকে নিয়ে আসতে হচ্ছে। কি কে কে সমস্যা? স্নান করেছে বলো তো, সত্যি সত্যি সকালবেলা? কেউ নয়। সমুদ্র স্নান করেছো? অয়ন্দা করেছো? না, ও তো একদমই করবে না। এসব কি স্ট্যাটাস দিয়েছে? আমিও করিনি। কে? সব রাতের বেলা স্নান হবে আজকে। কিছুই দিইনি, তুই দিয়েছিস। রুম থেকে এটা আমাদের আজকে সবার শরীরটা আবার ঠিক থাকবে, দেখো। হ্যাঁ হ্যাঁ। কালকে খাওয়া দাওয়াটা হালকা হয়েছে। আমি একটা ব্যাগ রাখতে পারবো, আর একটা এই গাছের কাছে দাঁড়িয়ে ফটো তুলতে হবে। চলে যাবো, যাবো ওটি বাথরুমে ঘুরে আসবে। বাথরুমে যাবে বললে? আমরা আছি এখন জঙ্গলের ভিতরে। জঙ্গল মে মঙ্গল। जंगल में मंगल करने आए हैं हम लोग। মাঝে এখানে একটা ওয়াটারফলস দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম। এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, অনেক ফটো তুললাম, ভিডিও বানালাম। এখানে ভিউ এনজয় করে একটু গরম গরম পাহাড়ি মোমো খেয়ে তারপরে আবার আমরা শিলারিগাঁওয়ের দিকে রওনা দিলাম। এই মন্দিরতে আমি এসেছিলাম, এদের ফটোও আছে আমার। সমুদ্র মন্থন। রেনক। এখানে এলাম আমরা, একটা সুন্দর মন্দির আছে এখানে। এই মন্দিরটা একটা গণেশ মন্দির, খুব সুন্দর একটা গণেশের মূর্তি রাখা আছে।
গাছ? বলতে হবে কথা, হয়তো ভেঙে দেবে না, টাকা দিতে হবে। এর থেকে একটা ভেঙে দিলেই হয়ে যাবে, পুরো ভরে যায় একটা সে মতো। আমার বাড়িতে একরকম আছে, কি সুন্দর না? বেশ সুন্দর সাকুলেন্সটা। এখানে চারিদিকে ফুলের বাগান। কেন? তাই সিলেরা যাওতে আমরা এখন গরম গরম ভাত খেতে বসেছি, বাজে বিকেল 4টে। ভাত খাবি? পেট ভরে ভাত খাবি? না না, চার্জ করে আমরা এখন চা পকোড়া খাচ্ছি রুমে বসে। দুটো আছে, চাটাও দেখা, চা তোকে শেষ হয়ে গেল। ওইটুকু যেটুকু আছে। এটা কি রে, এলিফ্যান্ট লেকটার ভালো সুবর্ণিতা বসে ফোন ফটো দেখছে। হাফ ফটো তুলেছে। আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে, হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে সিলারিগাঁও থেকে। একটা ভিউ পয়েন্ট দেখেছি, সেটা বলি। একটা আমাদের হোটেল থেকে দেখা গেছে, আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখা গেছে ওটাও খুব সুন্দর, আমি এসে দেখাবো। কিন্তু এখন আবার যাচ্ছি উপরে আর একটা ভালো ভিউ নিতে। আমার পিছনে দুই বন্ধু হাঁটতে পারছে না। চল তাড়াতাড়ি। যাচ্ছি আমরা, তুই চল না, তোরা দেখলে আমাদের দেখা। সবাই দেখতে হবে। এই হচ্ছে সেই ভিউ, অলমোস্ট পুরো ভিউটাই আসছে। এই কাঞ্চনজঙ্ঘা। কি বলছে এটা, বাড়ি যাবে? এবার ভীষণ এনার্জি নিয়ে মর্নিং ওয়াক করছি। সামনে আরও অনেক জনই যাচ্ছিল ওই ভিউটার জন্য। সকালবেলা বেশ মর্নিং ওয়াক করে যেতে যেতে ভালোই লাগছিল। পর আমরা এখন পৌঁছেছি আমাদের ভিউ পয়েন্ট দেখার জন্য। জানি না দেখতে পাবো কি না, বাট পয়েন্টে তো পৌঁছেছি। মেঘে ঢেকে গেছে কুয়াশায়। Where is Kanchenjunga? ওরা বাঁধালাই ভয়ে শটকা নিয়ে এই তোর মাকে ডাকবি তো, তোমরা তো ভয় পেয়ে গেলে। এটা হচ্ছে তিস্তা রিভার। তাহলে আমাদের ঘোরা কমপ্লিট সুবর্ণিতা? এখনো কমপ্লিট। হাউ ওয়াজ দ্য ট্রিপ? এখনো কমপ্লিট হয়নি তো, আবার কি করব? এখন তো আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে বাড়ি যাচ্ছি ঘুরতে ঘুরতে। এখানে সব আমাদের উপরে লাগেজ প্যাক হয়ে গেল। अभी तो बाकी है, ये हमारे गाड़ी। बाकी है। বাই বাই সিলারিগাঁও। छोड़ के जाने का मन नहीं करता। এখান থেকে আমাদের ভিউটা দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। ওখানে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়। এই আমাদের রুম আর এই কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল, দারুণ ছিল। এই জায়গাটা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেয়েছি। এইটা আমাদের রুম। वो तो एक ही हम लोग ऊपर गए थे सुबह। তাহলে ট্রিপটা কমপ্লিট করে একটা ছবি তো আগে বল কেমন লাগলো? ভালো বললাম তো, ভালো। हाँ 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 हाँ
इधर से दार्जिलिंग कितना किलोमीटर? ট্রিপ ইজ ওভার। আমরা এখন সবাই ক্লান্ত, সৌমদার পায়ে ব্যথা হয়ে গেছে। আমরা এখন এনজেপি থেকে, এই এনজেপি স্টেশন, এখান থেকে ট্রেনে উঠবো দার্জিলিং মেল, কাল সকালে বাড়ি।